আসসালামু আলাইকুম। ইউটিউবে এসেছে নতুন দুটি আপডেট, যেটা সত্যিকার অর্থে এতদিন আমি মনে মনে চাচ্ছিলাম। যারা বিশেষ করে শর্টস ক্রিয়েটর আছেন এবং শর্টস তৈরি করেন তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত দুটি আপডেট হতে চলেছে। সো চলুন জেনে নেই কি সেই আপডেটগুলো। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি প্রতি সপ্তাহে ইউটিউবের আপডেটগুলো জানতে চান এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং গাইডলাইন্স এবং ভিডিওগ্রাফি সংক্রান্ত নিত্য নতুন সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল গাইডস ইন দ্য শর্টস এডিটর। তার মানে আমরা যদি এখন থেকে ইউটিউবে কোনো শর্টস আপলোড করতে চাই, তখন সেই শর্টস আপলোড করার সময় অনেক সময় আমাদের কিন্তু শর্টস রিলেটেড অনেক টেক্সট অথবা হচ্ছে বিভিন্ন স্টিকার্স বা এলিমেন্টস আমাদের শর্টসে লিখা প্রয়োজন পড়ে বা দেয়া প্রয়োজন পড়ে। সেটা হতে পারে কোনো মেনশন অথবা হচ্ছে লোকেশন অথবা স্টিকার অথবা হচ্ছে কোনো টেক্সট, ঠিক আছে, রিলেটেড টু শর্টস। তো এই শর্টসগুলোতে আমরা যখন কোনো টেক্সট অ্যাড করি বা এরকম কোনো এলিমেন্ট অ্যাড করি, তখন কিন্তু ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স আছে সেটা অপটিমাইজ হওয়ার জন্য এই নতুন ভিজুয়াল গাইড ইন দ্য শর্টস এডিটর সেকশনটা আসলে অ্যাড হতে যাচ্ছে। তার মানে এখন থেকে আপনি যদি কোনো ভিজুয়াল কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে অডিয়েন্সের জন্য দেখতে সেটা কতটা অপটিমাইজ হচ্ছে সেটার জন্য একটা গাইড আপনাকে শো করা হবে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। আপনি ডানে নেন, বায়ে নেন, উপরে নেন বা নিচের দিকে নেন, কোথায় আপনার মানে টাইটেল বা আপনি যেই শর্টসের ডেসক্রিপশনটা দিয়েছেন সেটার উপরে কতটুকু জায়গা রেখে আপনি এটা প্লেস করলে ভালো হবে, ডানে কতটুকু রাখা উচিত, উপরে কতটুকু রাখা উচিত, এই গাইডটা কিন্তু আপনি এখন থেকে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ইউটিউবের অ্যাপ আপনাকে শর্টস আপলোডিং এর ক্ষেত্রে দেখিয়ে দিবে। যেটা কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার অডিয়েন্স যাতে আপনার শর্টসটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারে এবং আপনার শর্টসটা যেন আরো ভিউয়ার্স ফ্রেন্ডলি অপটিমাইজড হয়। আশা করছি আপনাদের সবার কাছে এই আপডেটটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমি মনে মনে এতদিন এই আপডেটটা চাচ্ছিলাম যাতে করে আসে, কারণ অনেক সময় আসলে এডিটিং করার ক্ষেত্রে এত কিছু মাথায় থাকা পসিবল হয় না যে আমার কোন জিনিসটা কোন দিকে যাচ্ছে বা কোন জিনিসটা প্রপারলি আছে কোনটা প্রপারলি নেই। আপনি এমন একটা টেক্সট অ্যাড করলেন বা এমন একটা এলিমেন্ট অ্যাড করলেন যে একটা আসলে অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসেনি, তাহলে সেটা কিন্তু অ্যাড করে আপনার কোনো লাভই হবে না। 2 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কুইজ স্টিকারস টু শর্টস। এক্স্যাক্টলি, আপনি এখন থেকে আপনার শর্টসকে আরো বেশি এঙ্গেজিং করে তুলতে পারবেন এই কুইজ স্টিকার ব্যবহার করে। আপনার অডিয়েন্সের সাথে স্পেসিফিক কোনো ব্যাপারে কিন্তু আপনি চাইলে তাদের কাছে কুইজ ছুড়ে দিতে পারবেন এবং তারা পার্টিসিপেট করতে পারবে। এতে করে আপনার কিন্তু অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্টটা আরো তুলনামূলক বেড়ে যাবে। সো শর্টসের এই দুইটা আপডেট কিন্তু প্রত্যেকটাই আসলে ইউটিউবে অডিয়েন্সের সাথে ক্রিয়েটরের যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টকে আসলে বৃদ্ধি করার জন্যই আনা হয়েছে বলে আমার মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপডেট দুটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।